এই যে এইখানে একটা, ওই যে আপনার সামনে। আসলে দুঃখজনক ঘটনা, ভূমি অফিস চুরি হয়েছে। এখানে আসলে কোনো সিকিউরিটি গার্ড বা পর্যাপ্ত লাইটিং ছিল না, এবং ছোট বাচ্চা দিয়ে ঢুকাইয়ে মনে হয় সম্ভবত এই কাজটা হয়েছে। এবং আমার মনে হয় যারা মাদক আসক্ত এরাই এই কাজগুলো করতে পারে, এটাই আমার ধারণা আর কি। এই বিষয়ে আমি তীব্র নিন্দা জানাই আর কি, তীব্র নিন্দা জানাই। এবং পরবর্তী পদক্ষেপ, পরবর্তী পদক্ষেপ ম্যাডাম আছে, ছিলেন মহোদয় আসছে, উনি বিষয়টা দেখবে আর কি, বিষয়টা নিয়ে কি করা যায়। তারপর আপনাদের একটা আমাদের আসলে আমরা তো সিকিউরিটির জন্য যে সিসি ক্যামেরাও দিয়েছিলাম, লাইট না থাকার কারণে আমাদের ক্যামেরায় আসলে তেমন কিছুই আমরা পাচ্ছি না। আর 2-3 দিন বিদ্যুৎ ছিল না ঈদের মধ্যে, যার কারণে এলাকায় কারেন্ট ছিল না, অন্ধকারের মধ্যে নিমজ্জিত ছিল। এই সুযোগটা চোররা গ্রহণ করেছে আর কি। আপনি কি এখানে কোনো পরবর্তীতে কোনো নাইট গার্ডের ব্যবস্থা করার জন্য? নাইট গার্ডের ব্যবস্থা করলে আমার এসিল্যান্ড মহোদয় আসছে, আমি মনে করি উনি একটা ব্যবস্থা করবে। আসলে এটা আমাদের কাজ না যে আমরা সরকারি অফিসে নাইট গার্ড দিতে পারবো। উনি হয়তো চেষ্টা করলে পারবে এবং পর্যাপ্ত আলোর ব্যবস্থা করতে পারবে, তাহলে হয়তো এলাকাটা একটু নিরাপদ থাকবে। বাইরে ছিল কিন্তু হেডটা ছিল সিঁড়ির তলে। এটা ছিল সিঁড়ির তলে। আমি সকাল 9টার একটু আগ দিয়ে আমার ভূমি সহকারী কর্মকর্তা অফিসে আসেন। উনি অফিসে এসে আমাকে ফোন দেন 9টা বাজার একটু আগেই। ফোন দিয়ে বলেন যে এরকম নাকি চুরি হয়েছে। উনি তখন মাত্র ঢুকতে আমাকে ফোন দেন। আমি ফোন পাওয়ার সাথে সাথে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলি, আমার ইওনো স্যারকে জানাই, রেভিনিউ স্যারকে জানাই এবং থানায় ফোন দিয়ে নিজেও চলে আসি। নিজের অফিসের প্রথমে সকালের কাজটুকুন করেই চলে আসছি। এসে দেখলাম সত্যি এখানে আমাদের সরকারি জিনিসের আসলে ক্ষতি হয়েছে, অপরিমেয় ক্ষতি হয়েছে। আর বিল্ডিং এর যে জিনিসপত্র চুরি হয়েছে আমরা তার একটা লিস্ট তৈরি করছি। পুলিশ তো আমরা অলরেডি সাথে নিয়েই আসছি, এখনই গিয়ে আমরা মামলাও করব। সরকারি আইন যা করণীয় সবই করব। আর পরবর্তীতে এ ধরনের কার্যক্রম যাতে না হয় সেই বাবদ যা আমাদের অফিস থেকে করণীয় সেই হিসাবে আমরা সেই কাজগুলো করব এবং মন্ত্রণালয়ে জানাবো। ডিসি স্যারের মাধ্যমে মন্ত্রণালয়ে আমরা চিঠিও দেব। এবং এখানকার লাইট বা অন্যান্য কিছু যদি নষ্ট থাকে যা আমার জানা ছিল না, সেগুলো আজকে জানলাম, সেগুলোও সব ঠিক করবো। শুধুমাত্র এই অফিস না, এই সূত্র ধরে আমার যতগুলো তহসিল অফিস আছে সব অফিসেই আমি এই কার্যক্রমগুলো করব। ধন্যবাদ। সিসি ক্যামেরার জন্য আমি সকালে কথা বলে ফেলেছি এটা নিয়ে, যে আমরা কিভাবে এটা দিতে পারি। এটা তো আসলে একটা বরাদ্দ লাগে বা সরকারি হিসাব অনুযায়ী করতে হয়। আমি অলরেডি আমার স্যারদের সাথেও কথা বলেছি, স্যাররাও এটা আন্তরিক। আসলে এই অফিসটা তো আজকে তৈরি হয় নাই, আমি এখানে জয়েন করেছি 4-5 মাস, কিন্তু অফিসটা তৈরি হয়েছে অনেক বছর। এভাবেই এত বছর ভালো চলেছিল, হঠাৎ করে এরকম হবে কারো আমরা আন্দাজ আগে করতে পারিনি। যদি আগে আন্দাজ করা যেত তাহলে হয়তো আগেই আমি এই কাজটা করে ফেলতাম। যেহেতু এখন আমরা একটা ধারণা পেয়ে গেলাম এবং অন্যান্য আরো অফিস আমার এরকম আছে, সেই সকল অফিসেই আমি এই ব্যবস্থাটা করব। ব্যবস্থা করার জন্য যা করণীয় আমি তাই করে ফেলবো এবং চেষ্টা করবো as soon as possible সিকিউরিটি ক্যামেরা, তারপর কাঁটা তার দিয়ে বাইরের একটা করে দেবো। মানে আমার তরফ থেকে যতটুকু সম্ভব সব কাজ আমি করে ফেলবো। নাইট গার্ড আমরা অলরেডি লিখেছি, আমি গত 2 সপ্তাহ বা 3 সপ্তাহ আগে নাইট গার্ডের জন্য লিখেছি, কিন্তু এই 3 সপ্তাহের মধ্যে এরকম একটা জিনিস হয়ে যাবে এটা আসলে তো কল্পনাতীত। আমরা যেটা অবগত, সরকারি শুধু আপনাদের ভূমি অফিস, সরকারি যেসব প্রতিষ্ঠান রয়েছে, স্কুল এবং আরো বিভিন্ন স্থানে আমরা অবগত হয়েছি যে এই স্কুল প্রতিষ্ঠানগুলো সরি বুঝতে পারিনি। স্কুল প্রতিষ্ঠান থেকেও সরকারি যত মাল রয়েছে চুরি হচ্ছে, আমরা অবগত, আমরা দেখেছি। স্কুল কর্তৃপক্ষ আসলে মন্ত্রণালয় আলাদা, ওনারা বলতে পারবেন, ওনাদের সম্পর্কে আসলে আমি বলতে পারছি না। তবে সরকারি মালামাল রক্ষণাবেক্ষণের জন্য মন্ত্রণালয় সচেষ্ট আছে এবং নাইট গার্ড নিয়োগের জন্য আলাদা করেই আমরা চিঠি লিখেছি, আমাদের কাছে চেয়েছে, সেই হিসাবে আমরা সম্পূর্ণ তথ্য দিয়েছি যে আমার মোটের উপর কতজন নাইট গার্ড প্রয়োজন। আশা করি এইটা মন্ত্রণালয়ের জন্য একটা লার্নিং।
এই লার্নিং থেকেই মনে হয় আমরা দ্রুতই হয়তো পাবো নাইট গার্ড। অনুমান কত টাকা ক্ষয়ক্ষতি হয়েছে স্যার এখানে? লিস্ট করছি, লিস্ট এখনো শেষ হয় নাই। মোটের উপর কতগুলো জিনিস হয়েছে, খোয়া গিয়েছে, আমরা লিস্টটা করে লিস্ট করলে আনুমানিক একটা মূল্য বলতে পারবো, এখন আসলে আমি বলতে স্যার পারছি যিনি এখানে কর্মরত আছেন, এখানে কাজ করতে গেলে তো ভালো মন্দ সবার লোকের সাথেই, যেহেতু জনসাধারণের সাথে সবসময় চলাফেরা তার, ইনি কি কাউকে কি ডাউট করেন এই যে কার্যের সাথে জড়িত? এখনো পর্যন্ত আমরা ডাউট হিসেবে কোনো করি নাই। আমরা মামলা করতে যাই, আমার নায়েব সাহেব আরো একটু বিষয়গুলো নিয়ে চিন্তা করুক যে ওনার আলাদা করে কোনো এমন কিছু থাকতে পারে কিনা। যদি এরকম কিছু থাকে তাহলে সে নামও আমরা হয়তো পুলিশে বলবো, যদি থাকে। এটা এখনই আমি বলতে পারছি না। কারণ ওনাকে ফাঁসানোর জন্য আমাদের, যদি এমন কিছু হয় আমরা তাহলে সেটাও আমাদের তরফ থেকে জানলে সেটা আমরা জানাবো পুলিশকে। ধন্যবাদ। ঠিক আছে, ধন্যবাদ। জি, তো এই চুরি সংক্রান্তে এসিল্যান্ড স্যারও আসছেন, আমরা আসছি। আমরা এটা খতিয়ে দেখি, তদন্ত করে দেখি কি কি মাল খোয়া গেছে। ইনশাল্লাহ আমরা ইনভেস্টিগেশন করার পর বলতে পারবো। এখন এই মুহূর্তে পুরোপুরি বলা যাবে না যে আপনাদের পদক্ষেপ আমরা আইনগত যে পদক্ষেপ সেটা আমরা নিব। তদন্ত সাপেক্ষে এই রহস্য উদ্ঘাটন করার চেষ্টা করব এবং অপরাধীদের আইনের আওতায় আনার চেষ্টা করব। এবং তদন্ত না করা পর্যন্ত এই মুহূর্তে ক্লিয়ার বলা যাবে না যে আমরা এখনই এটা রহস্য উদ্ঘাটন করব। তবে আমার আত্মবিশ্বাস এবং আমাদের পুলিশের যে কার্যক্রম, পুলিশিংটা ইনশাল্লাহ সবাই আমরা তৎপর আছি। এই চুরির সংক্রান্ত যারাই এর সাথে জড়িত থাকুক আইনের আওতায় আসবে এবং রহস্য উদ্ঘাটন করার চেষ্টা করবে। ধন্যবাদ। আপনি তো নড়াগাতি থানার পক্ষ থেকে আসছেন, আপনি তো এখানে জানেন যে আপনার থানার মধ্যে এই চাপাইল ঘাটে একটা রিমোট জায়গা, এখানে প্রায় তিনটা ডিস্ট্রিক্টের যে যাতায়াতের জায়গা। তো এখানে আসলে আপনাদের যে রাতে যে পেট্রোল ডিউটি থাকে, সেই ডিউটি তৎপরতা কতটুকু? সেই এখানে এই ডিউটি এভরিডে তৎপরতা সবসময় থাকে, হাসে থাকবে। আমরা কন্টিনিউ ডিউটি করি। এই এলাকায় আমাদের টহল গাড়ি থাকে, বিভিন্ন রোডে আমাদের ডিউটি করতে হয়। সেক্ষেত্রে আমরা সবসময় সচেতন এবং তৎপর থাকি। তারপর তো এই জায়গাটা একটা রিমোট, এখানকার স্পেশালি কি কোনো কিছু পদক্ষেপ নেওয়ার সুযোগ আছে কি? এটা কর্তৃপক্ষ বলতে পারবেন। যদি কর্তৃপক্ষ মনে করেন যে এখানে স্পেশালি কোনো ডিউটি দেওয়ার প্রয়োজন তাহলে দিবেন। কিন্তু আমরা নিয়মিত এইখানেই আমাদের যে টহল মোবাইল কিলোফোর গাড়িটা ডিউটি করি, কন্টিনিউ এই এরিয়াতেই আমরা থাকি। ধন্যবাদ।